বাড়িতে আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে। এবার সবার সাথে ঈদ করবো গ্রামে, টাকাতে ঈদ করবো না। বেটা ভাই ডাকাতে ঈদ করবি না মানি? হ্যাঁ, কথা নাই বার্তা নাই, হুট করে আইসস, তা আমি কিছু মনে করি নাই। এখন আবার কইতাছস গ্রামে যাবি, মা বাপ ভাই বোন 14 গোষ্ঠীর লোক ঈদ করবি। কে আমরা কি এক সালা গাব আমগুলো ঈদ করবি? মা বাপ ভাই বোন কি বিয়ে করছস না? বিয়ে করার পর মা বাপ ভাই বোন 14 গোষ্ঠী আত্মীয় স্বজন কোনো হয় না, জানোস না তুই? আর 50,000 টাকা দিছস, ওটা তো আমারই লাগবে। হ্যাঁ, আমার পোলা বাড়িতে তাহে না, লাগলাম না পুরো বাড়ি চেক করে দেখেন। কি পুরো বাড়ি চেক করব? কি পুরো বাড়ি? হ্যাঁ, বুড়ির ঘরে বেরি শয়তান বেরি, তোর পোলারে বাইক কর কিন্তু কইতাছি, তোর ভালো লিগা কইতাছি, নাইলে কিন্তু একবারে এনে মনে করে জান্নাত বানাইলাম কিন্তু সব কিছু। পোলারে লুকাইয়ে রাখিয়া এমনকি সাধু সাজেন, সাধু সাধু একালে ভইরা তুমি মানুষ চিনেন। পোলারে বের কর, বুড়ি পোলারে বের কর। আমার 10 লক্ষ টাকা নিয়ে উঠাও, 10 লক্ষ টাকা। কই আম্মা? আম্মা, আরে জামাই তুমি আসসালামু আলাইকুম। থাক থাক থাক, হুট করে আব্বা, ওই একটা প্রয়োজনে হঠাৎ করে দেশে আসছি। আরে জামাই কখন আসছো? আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন? হ্যাঁ, ভালো তুমি ভালো আছো? হ্যাঁ, মাত্র আসলাম। আম্মা, আপনার মেয়ে কই? মেয়ে ভিতরে ঘুমায়। ডাক দেন। এই সুমাইয়া, সুমাইয়া একটু জোরে ডাক দিছে, ঘুমাই তো। জি আম্মা, কি হইছে? দেখ কে আসছে। ওমা, তুমি? হ্যাঁ, আমি। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, যাই হোক আব্বা, আমার উপর ব্যস্ততা আছে। আরে খোল না, কি করো জামাই? আমার টাকা খুঁজি। এই তো টাকা। বুঝলাম না, এরকম হাতাহাতি কেন করতেছো? ওমা, সবই বান্ডিল। 50,000 টাকার আম্মা চুপ থাকেন না একটু। আব্বা ধরেন, এখানে 50,000 টাকা আছে। এই টাকা আপনারা খরচ করেন, সামনে তো ঈদ, ঠিক আছে? কি? আপনাকেও 50,000 টাকা দিয়ে গেলাম কেনাকাটা করার জন্য। আব্বা, আমার ব্যস্ততা আছে, আমি তাহলে গেলাম। তোমার ব্যস্ততা মানে? তুমি কই যাইতেছো? কই যাইবা? আব্বা, বাড়িতে যাবো। বাড়িতে যাবা মানে? কাজ আছে। কিসের কাজ আছে? বুঝলাম না, আমার নাই এইখানে, তুমি বাড়ি যাবা, কাজ আছে। বাড়িতে আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে। এবার সবার সাথে ঈদ করবো গ্রামে, টাকাতে ঈদ করবো না। বেটা ভাই ডাকাতে ঈদ করবি না মানে? হ্যাঁ, কথা নাই বার্তা নাই, হুট করে আইসস, তা আমি কিছু মনে করি নাই। এখন আবার কইতাছস গ্রামে যাবি, মা বাপ ভাই বোন 14 গোষ্ঠীর লোক ঈদ করবি। কে আমরা কি এক সালা গাব আমগুলো ঈদ করবি? মা বাপ ভাই বোন কি বিয়ে করছস না? বিয়ে করার পর মা বাপ ভাই বোন 14 গোষ্ঠী আত্মীয় স্বজন কোনো হয় না, জানোস না তুই? আর 50,000 টাকা দিছস, ওটা তো আমারই লাগবে। হ্যাঁ, আমার বাপ মার কি দিছস? বাড়ি যাইতেছস কা তুই? কোনো বাড়ি যাওয়া যাই হইব না, এই জায়গায় থাকবি। শালার পুত, টাকা কত দিয়ে উড়াইছস, এখন বাড়ির যাবি, বাড়ির যাই টাকা খরচ করবি। হ্যাঁ, কোনো বাড়িটারি যাওয়া হইব না, এনে ঈদ করবি, মরবি এনে, বাঁচবি এনে, সব কিছু এই জায়গায় হইব। তুমি চিন্তা করছো? হ্যাঁ, এখানে নিম্নে 7 থেকে 8 লাখ টাকা হইব। এই টাকা লিয়ে ওর বাড়ি যাবি, এই বড় মা বাপ ভাই বোন 14 গোষ্ঠী মার্কেট করে দেবো, অগ পিছনে এই টাকাটি ভাঙবো। এই টাকাটা যদি আমাকে দিত, আমার কত ভালো হইতো না? এই বেটা টাকা কামাইতে কি? কামাইতে কি বেটা? পায়ের মাথার গাম বেটা পায়ে পড়ে গেছে টাকা কামাইতে। এই টাকা নিয়ে তুই তোর মা বাপ ভাই বোন 14 গোষ্ঠীর পিছনে ভাঙবি? আমি বুঝলাম না কি সব কথাবার্তা আপনারা বলতেছেন। 5 বছর পর দেশে আসি, এবার আমি ডিসিশন নিচ্ছি আব্বা আম্মার সাথে ঈদ করবো, ওইটাই ফাইনাল, ওইটাই ফাইনাল। এই ধর ধর ধর, বুঝলাম না কিছু। এহেন বই বই কি পাইতাছো মারা মানুষের? জামাইতে দুধ দিলে তো বিছানায় দুধ দেবা না? এই, আমার কোমরের সমস্যা তুই জানোস না? আমারও তো কোমরের সমস্যা, আজকে তলপেটটা ব্যথা করতেছে অনেক। শয়তান বেড়ি, তোর সামনে দেখে লগা তুই কি করছস? তোমার সামনে দিয়ে গেল, তুমি কি রম্বা চুষছো? আর বাঁচো থাকো তো। চলো দেশে যামু, শালার পুত্রে রশিদা বাইন গেল। চলো আডো আডো, দাঁড়ায় রয়েছি গা মূর্তির মতো। আসতাছে এই সময় আমার কে আইলো? আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কি হইছে? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। হঠাৎ করে আম্মা, এই ব্যাগ, এই লাগেজ নিয়ে ভিতরে যাও। শোনো, আমার খোঁজে যদি কেউ আসে তাহলে বলবা আমি এখন আসিনি, ঠিক আছে? কি লিগা কিছু বুঝলাম না তো। এত কথা বলার মতো এখন সময় নেই, আমি বাইরে গেলাম। লাগাই দাও, দরজা লাগাই দাও, যা বলছি কথা মনে থাকে। আচ্ছা, বুঝলাম না কিছু। ওলা বিদেশে তাড়াহুড়া করে আইলো, আয়া ব্যাগ ট্যাগ দিয়ে গুলো নিয়ে ঘরে থো। কেউ আইলে যদি কয় আমার কথা কইবা না। থাক, ব্যাগটাক ভিতরে ঢুকাই লই, তারপরে দেখতাছি। জামাই, ও জামাই, জামাই জামাই, জামাই শালার ভিতরে গেছে কই? জামাই, জামাই, এরমনি দেখ। ও জামাই, ও জামাই কি? ওদিক দেখো। দেখ ও সর সর। জামাই, দেখ খুলে না তো। কোন করে? দেখ না তো। কো মা ওটার ভিতরে পলাইছেন, দাও তো। তোর তো হাফসাই গেছে। এ জামাই,
জামাই লুকাই লাভ নাই, আমরা আইছি শালার পুত বাইর হ। বাথরুম দেখো নাই কিছু না এই জামাই গো তো বুঝলাম না গেল কই? বান্দির পুতে কই গেল হ্যাঁ কেডা চিল্লাতেছ আমার বাসার মধ্যে? ও আপনারা, আসসালামু আলাইকুম। রাখেন আপনার সালাম। আপনার ছেলে কো? হ্যাঁ আপনার ছেলে বিদেশ থেকে আইসা আমার বাসার থেকে 10 লক্ষ টাকা নিয়ে পলাইছে। আপনার ছেলের বাইক করে দেন তাড়াতাড়ি। আমার ছেলে বিদেশে তো কবে আইলো? ওয়াল্লাহ আকাশ তো বলেন মনে কিচ্ছু জানেন না একবারে। জানেন না বাদ করেন, নাটক করেন, আমি বলেন নাটক করেন। হ্যাঁ পোলারে বাইক করে দেন, নাইলে খবর আছে বলে দিলাম কিন্তু। আরে আপনি আমার চিল্লাতেছেন কি লাগে? আমার পোলা যে বিদেশ তো আসছে আমি নিজেই তো জানি না। তুমি জানো না, তুমি জানো না শয়তান বুড়ি। এই বিড়ি সবই জানে কুন্নামি তোর পোলা কো? আমার পোলা বাড়িতে তাহে না, লাগলাম না পুরো বাড়ি চেক করে দেখেন। কি পুরো বাড়ি চেক করবো? কি পুরো বাড়ি? হ্যাঁ বুড়ির ঘরে বেরি শয়তান বেরি। তোর পোলারে বাইক করে কিন্তু কইতাছি, তোর ভালো লিগা কইতাছি, নাইলে কিন্তু একবারে এনে মনে করে জান্নাত বানাইলাম কিন্তু সবকিছু। পোলারে লুকাইয়ে রাখিয়া এমনকি সাধু সাজেন সাধু এককালে ভৈরা তুমি মানুষ চিনেন পোলারে বের কর বুড়ি পোলারে বের কর আমার 10 লক্ষ টাকা নিয়ে উঠাও, 10 লক্ষ টাকা। আরে আব্বা তুমি হুদাই চিল্লাইতাছো আমার মনে হয় হালার পুতে বিয়ে করছে আরেকটা সেই বাড়ি গেছে ভালো কথা কইছিস তো এইটাই মনে হয় করছে বান্দির পুতে লত বড় যায় কিন্তু চিনি না তুই বেশি কই যাবো তুমি শানা জানো সত্যি পোলা বাড়িতে হয় নাই? আমি তো কইতাছি আমি জানি না। যদি হুনি বুড়ি তুই মিথ্যা কথা কইছস পোলারে বাড়ি রাখিয়া তোরে এককালে কইল দেব সেটা লাথি মারমু ওই বান্দির পুতে জামাই বান্দি আজকে ওর খবর আছে দেখি। বান্দির ঘর বান্দি ওই ওই 8-9 লাখ টাকা লয়া চলে আইছস তোর কত বড় সাল আইয়ে কোন ফুটার মধ্যে ঢুকছিল কথা কষ্ট গেলে ওই বান্দি ওই হ্যাঁ আরে কি করতেছ না? আরে কি শুরু করলেন আপনারা? বুঝলাম না তো। বলা তুই কি লাগাম নেই? ভাই বেটা বান্দিপুর মুখ তো দেখে শিখা। তোমার আগে কইছে আগে সেরা দেখতে পাবা না শালা পুচুরি কি দেখে না দেখে মারা শুরু করে দাও নাকি বাবা ব্যথা পাইছো আচ্ছা ম্যাডাম লোক কথা কইছেন। ব্যথা পাইছো আমি জোরে দিই নাই তো তোমার ওই যে- শালা মুখ দেখে শিখছি সোরের মতো। তুমি আর আব্বাই যেমন মারছো তো আলু ভর্তা হয়ে গেছে গা। আমি কিন্তু বেশি জোরে লাথি দিই নাই ওই আমি দিছি 2-4টা মনের রাগ আছিল, খাইছ আছিল, তাও দিতে পারি না, আরেকটা দিতে চাইছিলাম চাপাটা পাছাইয়া শালার পুত। কারণ আমরা চাপা পাশে একটা মারি এবারে যাইছেন কি লেগা আর দিতেছি শালা পুত। তোর ভাই বিদেশ থেকে আইয়া আমার বাড়ির থেকে 10 লাখ টাকা লয়ে উদা হয়ে গেছে গা। তোর বাইরে বাইক কর না, টাকা দে বান্দিপুর টাকা দে। আমার ভিতরে মনে কর রক্ত টকবক করতেছে, মই গেলাম কিন্তু টাকা বাইক কর। আমার ভাই নিলে আপনি কয় টাকা নিচ্ছেন এ নাইছেন কি বাল ফলাইতে ও বাল ফালাইতে আইছি, বাল ফালাইতে। তোর বাইরে খুঁজা বাই কর, এক কোণে মুহূর্তে খুঁজা বাই করবে, নাহলে টাকা দিবি। আমার মন মেজাজ কিন্তু খারাপ হয়ে গেছে, কখন কি করে বালামু আমার কিন্তু মাথা ঠিক নেই। তার তো ছিঁড়ে গেছে, তাড়াতাড়ি কর। কেউ জানি ফোন দিছে মা বড় ভাই ফোন দিছে ধর হ্যালো ভাইয়া হ্যাঁ তুমি আইতেছো ঠিক আছে আও তাড়াতাড়ি তো গো। ঠিক আছে আও আচ্ছা ঠিক আছে লও এই পুতে অনেক খারাপ আছে খারাপ থেকে কাপড় খুলে লাইব আমি কি ভয় পাই? চলো ওই যাইব, হ্যাঁ আমি কি ওরে ভয় পাই না, এনে ভয় ভয় যেই হোক 10 লাখ টাকা আমার উঠাই নিয়ে যাইতে দিব। এই তোর পোলারে খবর, তোর বাইরে খবর দে, এক্ষণ তো আমার টাকা লইয়া, এক্ষণ তোর বাইরে খবর দে, টাকা লাগবে আমার, টাকা 10 লাখ। শালার পুত তোর খবর। ভালো আছেন? এই বেটা ভালো আছি না মন্দ আছি, তোর জিগাই লাভ আছে? দেই শট, এই বেটা এদিকে বান্দির পুত ভাই, ও শট 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 ভয়। টাকা কমার, আমার টাকা কো। আমি তো এই বেটা 10 লক্ষ টাকা লিয়েছিস বেটা আমার বাড়ির থেকে, বেটা উদা হয়ে গেছে 10 লক্ষ টাকা লিয়ে। টাকা দে, টাকা দিবি এক কোণে মুহূর্তে, নাহলে পুলিশে দিব তোর আমি। বুঝলাম না, আপনি কি বুঝবি তুই? এই বেটা তুই কি বুঝবি? আমি পাগল? হ্যাঁ তুই পাগল, তোর মাই পাগল, তোর বাপে পাগল, তোর চোদ্দ গোষ্ঠী পাগল। শালা গো শালা, টাকা দে শালা গো শালা, টাকা দে। এই না পুলিশে ফোন দে পুলিশে। কেন কে লিগা? মাথার তার তো ছিঁড়ে এই গেছে। বেটা আমার মাথার তার ছিঁড়ে নেই, তখন মাথার তার ছিঁড়ে গেছে গা বেটা। 10 লাখ টাকা এখন সুন্দর করে গুনে আমি যাই এখান থেকে। আমি তাহলে কাবজাব করতে নেই, আমি তাহলে চিলাচিলি করতে নেই, রাগারাগি করতে নেই, জোরা করতে নেই। কি হয়েছে এমন এমন করো কি লিগা? সমস্যা কি? কিসের টাকা? 10 লাখ টাকা উদা হয়ে গেছে আমার ঘরের থেকে। 10 লাখ টাকা নিয়েছে তোমার ভাই, তোমার বাইরে টাকা দিতে কখন? প্রমাণ আছে? আমার বাড়িতে টাকা চুরি করে আনছে, আমি বড় প্রমাণ। এর চেয়ে আবার বড় প্রমাণ কি লাগে? হ্যাঁ আমার আলমারির থেকে টাকা আনছে, আমার আলমারির থেকে। আপনিও তো আমার বাড়ি থেকে 20 লাখ টাকা চুরি করছেন। হ্যাঁ বেটা আর কি বাটপার লোক, আমার দেখে কি ওরকম মনে হয়? হ্যাঁ ও কি বাটপার? হ্যাঁ ও বাটপার, ও সিটার। আপনিও সিটার। আমি সিটার মানি? আপনিও টাকা নিয়েছেন, টাকা দেন। হ্যাঁ বেটা তোর বাইরে কিছু কয় বেটা? আমার কি কয় বেটা? অপমান করতেছে বেটা। আমি নাকি 20 লাখ টাকা নিছি? আমার ভাই ঠিক করতেছে। আমার ভাই ঠিক করতেছে। বুঝতেছি না আপনি এরকম মিথ্যা কথা কেন বলতেছেন, জলজান্ত মিথ্যা কথা। দেখছস? এই বেডি
দেখছস তুই কইছিলি না জামাই ভালো, তোর জামাই বলে ভালো। দেখ দেখ তোর জামাই দেখ কি ব্যবহার করে। তুই না কইছিলি জামাই বড় ভাই একটা আছে ফেরেশতার মতন? হ্যাঁ দেখ ফেরেশতার মতন লোক কি কয়, দেখ এ বলে ফেরেশতা। এই যে দেখছেন, খুচরা রেডি রাখছিলাম তো হেরি না, বাকি 20 লাখ কই? বুঝলাম না, বের করেন এখন। আমার পাঞ্জাবির ভিতরে করে গোসা দিল, টেহা বাড়িল। আমি তো 1 টাকা লই আই নাই, আমি 1 টাকা আনি নাই বাসার থেকে আনার সময়। টাকা লোক থেকে আমার কাছে, এবার কি লেগেছেন? আমার টাকা নিতে আইছি 10 লাখ টাকা। প্রমাণ দেন, দিয়ে দিব। ওঠ। আলমারির থেকে টাকা লইছে, এতে বড় প্রমাণ আর কি আছে? আমার ঘরের টাকা লয়ে গেছে, এটা আমি প্রমাণ। ভাইয়া আমার শ্বশুর বাটপার নাম্বার 1। শালার পুতান বাটপার। এতদিন পরে বিদেশ থেকে টাকা কামাই লই তরস নেই, আমার টাকা লইছিস। এই বেটা আমার টাকা দিতে কো। বুঝলাম না বেটা, টাকা দিতে কো। ইয়া আতাতি করলে কি লাভ হইবে বেটা? হ্যাঁ আতাতি কি? আতাতি দিলে বুঝলে যাবো টাকা। হ্যাঁ বেটা 20 লাখ টাকা দেন, 10 লাখ দিয়ে দিব। 20 লাখ টাকা দিম মানে? আমগো ঘরতে 20 লাখ টাকা নিছেন। তোকে ঘরের ভিতরে তো ঢুকলাম না এখন আমি বেটা, ঠিক করে। আপনি কই আছেন? হ্যাঁ কই আছেন? আমি যে এনেছি তোকে রুমের ভিতরে ঢুকি নাই, এই নিয়ে আসছিলাম। তোর মায়া ছিল বেটা প্রথম থেকেই। রুমের ভিতরে ঢুকেন নাই? বুঝলাম না, হিজাকের মতো ছেলের মধ্যে ঘষে। বুঝলাম না, এই ওয়াল্লাহ এটা কি স্বভাব? হ্যাঁ ওদিকে যা। এই এদিকে আন, এদিকে আন। আরে মেদি এই মিয়া আতাও কে মিয়া? বুঝলাম না কিছু মিয়া। হিজা বেডির মতন মিয়া আতানি শুরু করে দিছো মিয়া। মা একে রিমোট ঢুকছিল। সব রুমে ঢুকছে। এই মহিলা কি কর? আমি সব রুমে ঢুকছি মানে? আপনার তো আমার বোনের ইজ্জত নষ্ট করতে আইছেন। ও আল্লাহ কি কয় এডি? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও আল্লাহ কি কয় বুঝছো? আমি বলার বইনের ইজ্জত নষ্ট করতে আইছি এডি কয়? তুমি না কইলা ওর বড় ভাই অনেক ভালো? হ্যাঁ তোমার আগে কইছেন আমার বাবা! বড় ভাই আসার আগে আমরা যাই গে যাই গে। তুমি পণ্ডিত গিরি করছো, দাপট দেখাইছো বোঝো ঠেলা আমি কথা কম। শরীরের জায়গায় জায়গায় টাচ করে। এদিক তাকান। ওর ব্যাগের ভিতরে যখন দেখছেন যে অনেকগুলো টাকা, আপনার মাথা নষ্ট হয়ে গেছে গা। ও যখন কইছে যে আমি বাড়িতে ঈদ করবো, তখনই আপনি কি করছেন? ওরে আটকায় রাখতে চাইছিলেন। হ্যাঁ মিথ্যা কথা। আর যখন ও চলে আইছে, একবারে পুরো গোষ্ঠী সহ এখানে চলে আসছেন, মানে ওরে নিয়ে যাবেন, টাকা দিয়ে আপনার বাড়িতে খরচ করবো, এনে খরচ করতে পারবো না। মিথ্যা কথা এডি। আমার থেকে কম আছে? অনেক টাকা আমার। ওই কয় টাকা আছে? ফকির পুত, কাঙ্গালির পুত। ফকির বিদেশ যায় কামলা দিয়ে আইছে, ভিক্ষা করছে। তোর ভাবে থাক, চল আমরা যাই গে। এই ঝামেলার ভিতরে আমরা হ্যাঁ আমরা থাকো। তোমার এত মার খাওয়ার শখ, তুমি থাকো। এই যে ওই বেটা ভাল না? আর এদিকে আন তাহলে। যা বাবা তোমার ডাকে। আমি যাবো না, আমার এদিকে আহে। ডাকে তোমার গুণ না হও যাও। আমি যাবো না। আর এদিকে আহে। তোর ভাই আতায় শরীরে আতায়। উমা উমা বলা আমার বেটা লাগাও। এই মেয়ে, বুঝলাম না, তোমরা দুই ভাই আমার মাঝখানে বয়স গে। ভয়ে জমা ও বিয়ান কিছু কোন বিয়ান বিয়ান ওলা ওলা বিয়ান বিয়ান আমাদের পোলাটা কাচ্চর জায়গা নাই, জায়গা নেই, আতায় খালি। ভালোই করে, ঠিকই আছে, এটা হলো শিক্ষা। কেমন পোলা জন্ম দিছেন? হ্যাঁ কথা কবে একটা চাপার ও মা জীবন এরকম দেই নাই কা। আর ভাই জানো না, আমি যখন গেড়েতে ঢুকছি, আমারে দেখে মনে করো দইরা হালাইয়া কি মাইতে মারছে, আমার হাড্ডি গুড্ডি লারে হালাইছে। কেডা আব্বা? আপনি মারছে আব্বা? আমি বিয়ে করছিলাম না, আমার শ্বশুর আছিল একটা আপনার মতো আছিল। মাইয়ার জামাইরা চাইছিল বাড়ে ফালায় বাসা ভিতরে রাখিয়ে দিতে। একদিন আমার বাসায় আইছিল, আমরা লয়ে যাব ভিতরে নিয়ে বিসি 2টার সময় বাইন্দা ইটে একটা ঝুলাই থুয়ে দিছি। কেউ জানা না, হে আর আমি জানি। চাইতেছেন আপনার অবস্থা করি। এবারে এমন কর। বিয়ান কেমন পোলা জন্ম দিছেন আপনি? আবার কোন খারাপ খারাপ জিনিস শিখাই দেন পোলারে। ঠিকই তো আছে। জীবনে কারো কাছে কইতে পারবে না, সইতে পারবে না। আর এমন জিনিস দিয়ে বাঁধছি, ওই যে লাইলন রশি আছে না, এটা দিয়ে দাগ পড়ে গেছে গা। আল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বাসান, আল্লাহ বাসান, বাসান, আল্লাহ বাসান, বউয়ের কাছে যাইতে পারবে না। আল্লাহ বাসান, আমারে বাসান, আল্লাহ 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 আল্লাহ। আর মাইয়ারা যদি মন চায় সুস্থভাবে সংসার করতে যদি দিতে চান, এনে পাঠাই দিয়েন, আর শিক্ষাও দিয়ে দিয়েন। ভাইয়া হ্যারম্যানের লগে আর সংসার করুন না, বলে দাও। না থাক, দরকার নেই। আর যদি না দেন এনে রেখে দিয়েন। এখান থেকে আর এগুলো যোগাযোগ করবি না। এখন যদি মন চায় হেরাইয়া যোগাযোগ করবো। আমি 50,000 টাকা পর্যন্ত দিছি। আর যদি শয়তানি বান্দামি করার চিন্তা ভাবনা থাকে, তাহলে তো বুঝেন আল্লাহ আমার আবার অভ্যাস খারাপ আছে। আমি আবার মনে করেন যে আমরা 3টা লোক এখানে ছিলাম, কেমনে গেল
আমাকে সামনে দিয়া হ্যাঁ কি দিছে টাকা দিছে হ্যাঁ দাপট না দেখাইছো হ্যাঁ আমি কইছি লও লও বাসায় লও আর আগে তোমার লুঙ্গি খুলে দিব জবর করে জড়াই দিছি শয়তান বেডি আমি কি জানি ওর চরিত্র খারাপ কি জায়গা মতো দিছে এখন জায়গা মতো দেখি ওটা খাইতে পারো না শয়তান বেডি আর কথা কইস না কতগুলা টাকা বাড়িত নিয়া খরচ করে তামা তামা করে হালাইতাছে এই দুঃখে আমি শেষ হয়ে যাইতাছি গে। এমন কথা শুনলে টাকা দিত মা তো কার টাকা দি ওর টাকা হ্যাঁ আব্বা এটি তোমার টাকা না এটি ওর টাকা ও ওর টাকা ও বিজয় ভাই কামাই করছে এই টাকা ওটি আমার টাকা ওটি এবার তোমার কেমন হইলো এমনি আমার হয় বেতা ভালো হয়ে গেছে এক কাম কর কাপড় চোপড় গোছা শ্বশুর বাড়ির জায়গা এখান থেকে পালাবি যা আর জানো গা সমস্যা নেই আমার জামাই যে 50,000 টাকা দিছে ওটা দাও আমি নিয়ে যাই এক লাখি দিমু দিরা কেলাতে দিবা কি লিগা টাকা দাও আমার জামাইরি দিয়ে গেছে না আমার খরচ করার লিগা টাকা দাও তোমারে খরচ করে দিলে দেয় নাই কইছে আব্বা আম্মা রাখেন এই টাকাটা আপনারা এই খরচ করেন এইটা কই নাই আমাকে তিনজনের খরচ করতে কইছে তুমি কি এখন টাকা দিবা আমাকে না টাকা দিমু না আব্বা টাকা দাও টাকা নাই টাকা থইছে আলমারিতে লও আমি আলমারিতে দিয়ে দিতেছি তোর তালাক দা দিমু তোর থাকবি শুধু দিয়ে আলাক দিবি তোর এমন জায়গায় লাতি মারছে আমার তোমার তোর ভবিষ্যৎ অন্ধকার তোর লগে থেকে তোমার কোনো লাভ নাই লও আলমারিতে টাকা লই যামু আমরা শয়তান বেরি লাথি মারি নাই আতানি মারছে এমন করে আতানি দিছে টাকা মতো